এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের অল্টারনেট জিমেইল এবং এই ভিডিওটি কাদের কাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন। বিষয়টা হচ্ছে এরকম যে যারা কোনো লাইভে থাকে না, গ্রুপে থাকে না, একটু ভিন্ন টাইপের লোক, তারা লাইভ টাইপ এগুলো বোঝে না, তাদেরকে আইডি খুলে দেওয়া হয়েছে। তারা মূলত ইউটিউবের ভিডিওটার প্রতি বিশ্বাস করে, রেসপন্স করে তাদের জন্য। তো যারা প্রতিনিয়ত রিয়েল আপডেট এবং অথেন্টিক আপডেট কোম্পানির ইউএসএ বা ইউকিউবে বা রেড স্যার মাটি স্যারের সাথে কী লাইভ চ্যাট হচ্ছে না হচ্ছে সেগুলো যারা জানে না, এগুলো তাদের জন্য। আর যারা অ্যাক্টিভ পারসন, যারা অনলাইন সম্পর্কে যথেষ্ট নলেজ নিয়ে চলাফেরা করে, এই ভিডিওটা তাদের জন্য না, তারা স্কিপ করতে পারেন এবং সবার জন্য না। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। সেটি হচ্ছে যে এখানে আমাদের গতকালকে একটি লাইভ হয়েছিল। সেই লাইভে এখানে বলা হয়েছিল মিস্টার রেড রেফানের পোস্ট করা অনপ্যাসিভ আপডেটের হাইলাইটগুলি রয়েছে। যেমন মূল গ্রহণ রয়েছে, কোনো বড় অপারেটিং সিস্টেম আপডেট ছিল না, কিন্তু সিইও অ্যাশ মুফারে এবং ক্রিস এবং মার্টির সাথে লাইভ চ্যাট অংশগ্রহণ করেছিলেন। নাম্বার 2তে রয়েছে পরবর্তী পর্যায়ে গোপনীয়তা বজায় রাখার উপর একটি শক্তিশালী ফোকাস রয়েছে। অর্থাৎ 3 নম্বরে রয়েছে আসন্ন প্রকাশে একটি প্রধান পণ্য লঞ্চের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটি সবচাইতে বড় একটি প্রোডাক্ট হিসেবে গণ্য হয়েছিল। এবং অনপ্যাসিভ নাম্বার 4 অনপ্যাসিভ 2.0 এর রোল আউটের জন্য প্রস্তুতি কিন্তু 100% চলছে। নাম্বার 5-এ ফোকাস থাকা এবং বিক্ষিপ্ত কামনা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সিইও অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে সেখানে। এবং আরও একটি হেডলাইনে রয়েছে 1 নম্বরে অ্যাশ মুভারে ভবিষ্যতের সুযোগ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। নাম্বার 2 তথ্য ভাগাভাগি নিয়ন্ত্রণ করতে দৃশ্যমানতার ইচ্ছাকৃত অভাব রয়েছেন। এবং নাম্বার 3তে দ্রুত এবং দক্ষতার সাথে লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করছেন। প্রোফাইল আপডেট এবং আরও একটি স্টেপের নাম্বার 1 প্রোফাইল শীঘ্রই পরিবর্তন করা হবে, ব্যবহারকারীর নাম এবং তথ্য আপডেট করতে সক্ষম হবে। তো এটি কেন বলা হয়েছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। একটি সমর্থন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে সম্প্রদায়ের মতামত, প্রত্যাশা সম্প্রদায়ের মতামত উপরে ভিত্তি করে সিইও নেতৃত্বে আস্থা গোপনীয়তার প্রতি ইতিবাচক মনোভাবের উপর ফোকাস করেন পরবর্তী পদক্ষেপে যাওয়ার জন্য। এবং প্রোফাইল আপডেটের সক্রিয় করার জন্য অপেক্ষা করুন, পরবর্তী ধাপে উল্লেখযোগ্য আবিষ্কারের প্রত্যাশা করুন। এবং সম্প্রদায় আপডেটের সমর্থন বিতরণ সামগ্রিকভাবে অনপ্যাসিভ গোপনীয়তার উপর দৃঢ় ফোকাস এবং বিক্ষিপ্ততা কমিয়ে একটি বড় লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রদায় অনপ্যাসিভ 2.0 এর সিইওর নেতৃত্বে এবং দৃষ্টিভঙ্গিতে আশাবাদী এবং আত্মবিশ্বাসী রয়ে গেছে। ঠিক আছে, তো এখানে বিষয়টি আবার ইংলিশে ট্রান্সলেট করেছে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমাদের প্রোফাইল যখন আপডেট করা হবে, অলরেডি আপনারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের নক করেছেন যে ভাই অনেকের অল্টারনেট জিমেইল ডিজেবল হয়ে গেছে, সেখানে রিকভার করতে পারছে না। আবার অনেকে অল্টারনেট জিমেইলটা যখন ওপেন করেছিলেন সেখানে কিন্তু রিকভার একটা রানিং 24 আওয়ার্স অন থাকবে এরকম একটা মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল, সেটি অনেকে দেননি, অনেকে অ্যাড করেননি, বা অনেকের কাছ থেকে যা আইডি খুলেছেন এনআইডি অনুসারে, বাট সেটা তাদের সেই লিডারদের আন্ডারে রয়ে গেছে, যারটা তাদের বুঝিয়ে দেয়নি। তো এই বিষয়গুলি কিন্তু আপনাদের খুবই ডিপলি এবং খুব ঠান্ডা মাথায় ডিল করতে হবে। দেখবেন সেটি রিকভারি না করতে পারলে কিন্তু আপনারা আবার একটি নতুন করে জিমেইল ক্রিয়েট করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আমাদের একটা কিন্তু নোটিশ দেওয়া হবে বা একটা টাইমিং দেওয়া হবে যে অনপ্যাসিভের অল্টারনেট মেইল যাদের ডিজেবল হয়ে গেছে অথবা যে কোনো কারণে মেইল নষ্ট হয়ে গেছে, তিনারা নিজ মোবাইলে নতুন একটি মেইল তৈরি করে সব কিছু কমপ্লিট করে রাখুন। কোম্পানি যখন মেইল পরিবর্তন করার সুযোগ দেবেন তখন এই নতুন মেইল দিয়ে রিপ্লেস করে নেবেন। ধন্যবাদ। এটা কিন্তু খুব অসাধারণ একটি কথা এখানে কোম্পানির তরফ থেকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে বিষয়টা কি বলা হয়েছে। অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো বিষয় হচ্ছে। তো এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে যে যারা অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার, এখানে বিভিন্ন রকমের মানুষজন আছেন, হয়তো বা অনেকের কাছ থেকে হেল্প নিয়েছিলেন, অনেক লিডারের কাছ থেকে হেল্প নিয়েছেন, বা লিডারদেরও আমি দোষ দিচ্ছি। বিষয়টা এরকম না, লিডাররা মনে করছেন যে ওনারও এরকম এই বিষয়ে এত বেসিক ধারণা নেই, তাই আমাদের আন্ডারে থাক, যখন সব কিছু পরিপূর্ণ হবে, টাকা পয়সা আর্নিংয়ের সুযোগ সুবিধা হবে, তখন আমরা সব কিছু তাকে বুঝিয়ে দেবো। কিন্তু এখানে অনেকের ভিতরে একটা মনোমালিন্য গ্যাপ রয়ে গেছে, আবার অনেকের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা এই প্রবলেমগুলো ফেস করছেন বা যাদের জিমেইলে ডিজেবল হয়ে গেছে বা 2 স্টেপ কমপ্লিট করা ছিল না, অনেকে পাসওয়ার্ড ফরগেট করছেন,
কিন্তু নিয়মকানুনগুলো বুঝতে পারছে না। অলরেডি আমি গতকালকে প্রায় 8-10 জনকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এগুলোর প্রবলেম সলভ করে দিছি। তো আপনাদের যাদের যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি আপনাদেরকে মুগ্ধ একবার বলে দিচ্ছি, সেই আমার নাম্বারটা হচ্ছে 014029928887। এই নাম্বারে আপনারা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেবো। সেটা হোক আপনার ব্লিং অ্যাড্রেস, সেটা হতে পারে আপনার ওএসএ সমস্যা, সেটা হতে পারে প্রোফাইল বা মোবাইল নাম্বার চেঞ্জ, অথবা অল্টারনেট জিমেইল চেঞ্জ। যদিও অল্টারনেট জিমেইল চেঞ্জ করার মতো একটা সুযোগ দেওয়া হবে, তার আগে যাদের সমস্যা রয়েছে বা ডিজেবল হয়েছে তারা কিন্তু অবশ্যই একটা নতুন জিমেইল ক্রিয়েট করে মোবাইলে লগ ইন করে রেখে দেবেন। সেক্ষেত্রে হবে কি, ওইটা দিয়ে সব কিছু আদান প্রদান করবেন, টুকটাক SMS করবেন, তাহলে কিন্তু গুগল কোম্পানি কখনোই আপনার জিমেইলটা ডিজেবল করবে না। এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে, একটা জিমেইল কখন ডিজেবল হয় সেটা ইউজ না হলে, তার মধ্যে ইউজ না হওয়ার একটা টাইমিং রয়েছে। তো যাই হোক, জিমেইল সহজে ডিজেবল হয় না, আমাদেরটা কখনো হয় না। কারণ আপনারা একটু কম বোঝার কারণে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অথবা লগ ইন না করার কারণে এরকম হয়। টুকটাক মেইল টেল করবেন, আদান প্রদান করবেন, সব ঠিক হয়ে যাবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে অনেকে একটি ভিডিও আপলোড করলে আপনারা নানান ধরনের মন্তব্য করছেন যে এরকম আপডেট নেই, এখন আর আপডেট করেন না, আপডেট আসলে তখন করেন। তো দেখুন, এই যে আপডেটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, লাইভ চ্যাট অর্থাৎ এস স্যারের সাথে রেড রেফান্ডের স্যারের যে রেড স্যার মাটি স্যারের যে একটা লাইভ চ্যাট হয়েছে, অর্থাৎ সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাদের নতুনভাবে নতুন কিছু ফোকাল লেন্স করা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের খুব দ্রুত আমাদের টাইম লাইনে আসবে ইনশাল্লাহ। তো সেরকম টাইম লাইনে আসার বিষয়টা ক্লিয়ার করেনি, জাস্ট বললাম আর কি। তো যাই হোক, আপনারা সব কিছু নিয়ে বিশ্বাস রাখতে হবে, কারণ ধৈর্যের একটা লিমিট আপনাদের আমাদের পেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি বিশ্বাস অনেকটা হারিয়ে ফেলেছি অনেকে। তো তাদেরকে বলবো যে আপনারা রিল্যাক্স থাকতে হবে। আর যেহেতু এই কোম্পানিতে চলে এসেছি, এই কোম্পানিতে লং টাইম রয়েছি, এখন চাইলেও আর এখান থেকে বেরিয়ে যেতে পারবো না, চাইলেও মন খারাপ করে কোনো লাভ নেই। কারণ এখানে এমনও লোক আছে যে ফ্যামিলিগতভাবে অনেক টর্চারিংয়ে আছে বা প্রেশারে আছে, যে বাসায় অনেকে না বলতে পারছে না যে এতগুলো আইডি কিনেছি, টাকা ইনভেস্ট করেছি, তারা অনেক সমস্যার মধ্যে আছে, এগুলো কিন্তু আমরা বুঝি। তো দেখুন, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে সুন্দরভাবে রাখুন, কেননা এখানে ভালো কিছুর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হচ্ছে। আর আশা করি কিছু একটা এখান থেকে হবে, যেহেতু সব কিছু সেফ মতো আছে এস স্যারের আন্ডারে, সেহেতু দ্রুত এখান থেকে একটা ভালো মাস্টার সলিউশন চলে আসবে। ঠিক আছে, এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া তাহলে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, কবে থেকে উইথড্র করা হবে, কবে থেকে KYC কমপ্লিট করা হবে। দেখুন, এগুলো করার জন্যই কিন্তু ব্যাকহ্যান্ডে অনেক কাজ হচ্ছে অলরেডি। বিভিন্ন জায়গা থেকে প্রতারণা শিকার হওয়ার পরেও যে কোম্পানি টিকে রয়েছে বা এস স্যার যে স্ট্যান্ড বাই কাজ করে যাচ্ছে, এটা আমাদের ভাগ্যের বিষয়। আর ভাগ্যের বিষয় না বলেই বা কী করবো, কারণ আমরা তো আর কোনো কিছুর সাথে কোনো কিছু করিনি। যা হয়েছে কোম্পানির সাথে হয়েছে, যা হয়েছে এস স্যারের সাথে হয়েছে, আমরা জাস্ট দূরে রয়েছি। কিন্তু টাকা পয়সা আমরা দিয়েছি, এটার জন্য আমাদের খারাপ লাগছে, আমরা ইনভেস্ট করেছি এই জন্য আমাদের কাছে খারাপ লাগছে। এগুলো কমন বিষয়, এগুলো বলেও কোনো লাভ নেই, এগুলোর কোনো ভালো সলিউশনও নেই। তো ইনশাল্লাহ আমাদের যেটা সলিউশন সেটা আগামীতে আসতে চলেছে, সেজন্য ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। দৈনন্দিন যে কাজগুলো রয়েছে এগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে, বাধ্যতামূলক। অনবেসিভের ফোকাসে থাকবো, বাট আশা করতে হবে। ভিডিও ফ্রি টাইমে ভিডিও বাংলায় করা থাকলে সেগুলো দেখতে হবে। তো যদি ভালো লাগবে যাদের, তারা দেখবেন, যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন। কারণ অনেকে এখানে রয়েছে যে ভাই আমরা তো কোম্পানির সব আপডেট জানি, তো আপনাদের আর আপডেট দেওয়ার দরকার নেই, যখন সময় হবে তখন আপনারা দিবেন। কিন্তু কিছু লোক আছে যে ইউটিউবে একটা ভিডিও ছাড়লে তারা সেটাই দেখবে, তারা আর দিন দুনিয়ার কোনো আপডেট, রেড স্যার মাটি স্যার কী লাইভ হয়েছে না হয়েছে সেগুলো তারা জানে না। তো তাদের জন্য মূলত বাংলায় ভিডিওটি আলোচনা করা। তো আশা করব পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।